আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা এবং বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবা। আমি ইউটিউব জগতে নতুন এবং আমি চেষ্টা করতেছি তোমাদের জন্য ক্লাসগুলোকে ভালোভাবে করার জন্য। এজন্য তোমাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। আমাকে তোমরা কমেন্টের মাধ্যমেও জানাতে পারবা এবং কি এর বিষয় সম্পর্কে কিভাবে উন্নত করা যায় সে সম্পর্কে তোমরা আমাকে সহযোগিতা করবা। চলো দেরি না করে আমরা ক্লাসে উপস্থিত হই। আজকে আমি নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের একাদশ অধ্যায় অর্থাৎ 11তম অধ্যায়ের জীবস্ব অধ্যায়ের অ্যালকাইন সম্পর্কে আলোচনা করব। গত ভিডিওতে আমি অ্যালকিন, অ্যালকেন এর প্রস্তুত এবং রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আলোচনা করছি। শুরুতেই যে অ্যালকিন শব্দটি কোথা থেকে আসছে সে সম্পর্কে আমরা জানাই। যে অ্যালকিন শব্দটি অ্যালকেন থেকে উৎপন্ন হয়েছে, যা কার্বন কার্বন ত্রিবন্ধনের মাধ্যমে। কার্বন কার্বন কয় বন্ধন? ত্রিবন্ধন। এই ত্রিবন্ধনের মাধ্যমেই অ্যালকানি শব্দটা এসছে, যা অ্যালকিন থেকে যে অ্যালকেন অর্থাৎ অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকেন থেকে অ্যালকিন, তারপর অ্যালকিন থেকে অ্যালকাইন। এই দুইটি শব্দ হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এই দুটি হচ্ছে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ যে কার্বনে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকবে তারাই হচ্ছে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এর সংকেত CH-CN H2N-2। অর্থাৎ যদি আমি এখানে 3 নিই অথবা 2 নিই তাহলে H2N2-2, তাহলে C2H4-2, তাহলে C2H2, অর্থাৎ দাঁড়াচ্ছে আমার হাইড্রোজেনের সংখ্যা 2, কার্বনের সংখ্যা 3। যদি আমি N এর মান 2 নিই, যদি এভাবে 3 নিই তাহলে আমার আসবে কি এই সংকেতটা হচ্ছে তোমার ইথেনের, তারপর হচ্ছে ইথাইন, তারপর হচ্ছে ইথেন, ইথেন, ইথিন, ইথাইন, এভাবে পর্যায়ক্রমে চলে আসবে। কার্বনের সংখ্যা যত বাড়বে ততই তার আকার বৃদ্ধি পাবে। তাহলে এই সংকেত থেকে আমরা বুঝতে পারলাম এটা একটি সংকেত। এছাড়াও এর আসল রূপ হচ্ছে এটি একটি অম্লধর্মী বা এসিটিলিন, মানে অর্থাৎ এরা সহজে ভাঙতে পারে। এরা কিছু ক্ষারিকীয় সাথেও বিক্রিয়া করতে পারে। যে কেন সহজে ভাঙতে পারে? যে কারণ কার্বন পরমাণুতে Sp অর্থাৎ সংকরিত ধাতু, যাকে বলা হয় কি সংকরিত ধাতু বা অরবিটাল। যে Sp হচ্ছে কি অরবিটাল বা সংকরিত ধাতু, যা কার্বন আয়ন সহজে কি অপসারিত হতে পারে, যার উভয়ের সংখ্যা 50%। কত সংখ্যা? 50%। আমি একটু দেখে দিই যে CH3 বন্ড ত্রিবন্ড CH2, এখানে তোমরা 3টা বন্ড দেখতে পাচ্ছ। একটি বন্ড হচ্ছে সিগমা বন্ড, সিগমা, অপর দুইটি বন্ড হচ্ছে পাই বন্ড বন্ধন।
এই পাই বন্ধনটি খুবই দুর্বল, যার কারণে এরা সহজে ভাঙতে পারে, আর সিগমা বন্ধনটি সহজে ভাঙতে পারে না। এটা যতই তাপমাত্রা দেওয়া হোক এক সহজে ভাঙতে পারে না। আর পাই বন্ধনটি দুর্বল, যার কারণে এরা সহজে ভাঙতে পারে, কোনো কিছু তাপমাত্রাতে এদেরকে ভাঙানো যায়। এর প্রস্তুতি সম্পর্কে আমরা বলতে পারি যে ক্যালসিয়াম কার্বাইড থেকে যে CaC2S2O প্লাস উৎপন্ন করতেছে আমাদের CS বন্ড ট্রিবন্ড CS বা ক্যালসিয়াম অক্সাইড। তাহলে আমি বিক্রিয়াটার গাঠনিক সংকেত দিয়ে দিচ্ছি যে তোমরা দেখতে পাচ্ছ যে কার্বন এবং ক্যালসিয়ামের যোজনী 2, কার্বনের যোজনী 2 4। তাহলে একবার 2 করে প্রদর্শন করতে পারে অথবা একবার 1 করেও প্রদর্শন করতে পারে, অর্থাৎ বন্ধন 1ও হতে পারে আবার 2ও হতে পারে, যার কারণে সহজে করতে পারে। ক্যালসিয়ামের যোজনী 2 সে এক আকারে শেয়ার করে, কয় আকারে বন আকারে শেয়ার করে, একটি আকারে শেয়ার করে, যার কারণে আমি অলরেডি দিয়ে দিচ্ছি এখানে দেখো। তাহলে এখন +2S বন ও বন এস, তাহলে সিএস ত্রিবন সিএস কিভাবে পেলাম, যে গাঠনিকের মাধ্যমে কিভাবে পেলাম, যে কার্বনের হাত 4টি, কয়টি 4টি, এর হাত কয়টি 4টি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 2O বন ও এস অথবা এস। তাহলে এখানে দেখাচ্ছে যে OS তার পরমাণু সংখ্যা কয়টি, 2টি, কয়টি 2টি। তাহলে হাইড্রোজেনের OS তার মোল সংখ্যা হলো কয়টি 2টি, যার কারণে OS 2টি হবে। আর হাইড্রোজেনের কয়টি হবে 2টি, তাহলে এটা 2টি হাইড্রোজেন, 2টি, টোটাল 4টি। এটা অক্সিজেন কয়টি 2টি। তাহলে আমরা বলতে পারি অক্সিজেন 2টি আছে, হাইড্রোজেন আছে 4টি। যখন বন্ডটা ভেঙে যাচ্ছে তখন হাইড্রোজেনের 2s মানে এখানে দ্বিবন্ধন আকারে আছে, কয় বন্ধন আকারে এখানে আছে 2, অর্থাৎ হাইড্রোজেন যে বন্ডটা আছে এটি দ্বিবন্ধ, যেহেতু 2 থাকা মোল সংখ্যা 2 থাকার কারণে কয়টা বন্ড 2 বন্ড, এটি 2 বন্ড। আর কার্বন এটি কয় বন্ড, এটি কার্বনের 1 বন্ড, কয় বন্ড এটি 1 বন্ড। তাহলে এখানে 2 বন্ড, তাহলে 2 বন্ড আর 1 বন্ড কটা হচ্ছে ট্রিবন্ড। আর হাইড্রোজেন কয়টা করে এখানে দিচ্ছে 2টা, হাইড্রোজেন 2টা আছে, যার কারণে একটা কার্বনের সাথে হাইড্রোজেন আর একটা কার্বনের সাথে হাইড্রোজেন। আমি আরেকবার পুনরায় বলতেছি যে এটি 2 মোল সংখ্যা, অর্থাৎ যে এখানে হাইড্রোজেন আছে 2টা, এখানে হাইড্রোজেন এসে, আমরা যদি একে ভাঙাই যে এসে দেখতেছি যে কার্বন বন ক্যালসিয়াম বন সি প্লাস 2 মোল সংখ্যা পানি। এখন আমি একে যদি ভাঙাই, তাহলে আমরা পাবো কার্বন বন ক্যালসিয়াম বন কার্বন প্লাস 2S বন ওএস। সেক্ষেত্রে বলতে পারি এখানে হাইড্রোজেন 2টা, যেহেতু বনটা অ্যারো হবে, অ্যারো হয়, সেজন্য এখানেও বন কয়টা 2টা, কয়টা বন 2টা। আর কার্বনের বন কয়টা আছে একটা, তাহলে 2টা আর একটা কটা হলো 3টা, কার্বন বন 3টা। তাহলে কার্বন কয় বন, এটি 1 বন, অর্থাৎ এটি একটা এটি একটা, তাহলে হচ্ছে কি এই যে কার্বন কার্বন 1 বন আকারে আগে সিগমা বন্ধন অলরেডি হয়ে গেছে, তো 2টা পাই বন এখান থেকে নিয়ে আসলাম। তাহলে হাইড্রোজেন কয়টা 2টা, তো এটা একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, টোটাল হলো কয়টা 2টা হাইড্রোজেন। আর কয়টা হাইড্রোজেন লাগবে আরো 2টা। তাহলে এখন এটি কার সাথে বিক্রিয়া করবে, ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করবে, কারণ ক্যালসিয়াম হচ্ছে যোজনী কত 2, ও এস যোজনী, আমরা জানি ও এস এর যোজনী হচ্ছে -1, আর ক্যালসিয়ামের যোজনী হচ্ছে +2, সেই জন্য আর গুণ, মানে এইদিকে আর আগুন এইদিকে আর আগুন, যুক্ত হচ্ছে ক্যালসিয়াম OS2। সেক্ষেত্রে আমরা বলতে পারি ক্যালসিয়াম OS2। তাহলে অক্সিজেন হচ্ছে 2টি আর হাইড্রোজেন হচ্ছে কয়টি 2টি, টোটাল হলো কয়টি 4টি।
টোটাল হলো কয়টি? 4টি। সেক্ষেত্রে আমাদের এই বিক্রিয়াটা সম্পূর্ণ হয়েছে। তাহলে আমরা এভাবে বর্ণনা দিতে পারবো যে ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম কার্বো 2 আছে, কার্বাইড এর সঙ্গে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে 2 মৌল পানির বিক্রিয়া ঘটালে ইথাইন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? ইথাইন উৎপন্ন হয় ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। এভাবে আমরা বিক্রিয়াটি দিতে পারি। এবার যাব আমরা ইথাইনের রাসায়নিক ধর্ম সম্পর্কে আলোচনা করব। যে তোমরা আরেকটি বিক্রিয়া দেখতে পাচ্ছ যে ইথাইন পানির সঙ্গে বিক্রিয়া করতেছে কি? সালফিউরিক অ্যাসিড এবং মার্কারিক সালফেট 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তার আগে আমরা রাসায়নিক বিক্রিয়ার কয়েকটি বিক্রিয়া আগে জেনে নিই। যে ইথাইন 2 অর্থাৎ 2 মৌল হাইড্রোজেন নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপস্থিতিতে বিক্রিয়া করলে ইথেন উৎপন্ন করে। এটা তোমরা বরাবর জানে আসতেছো। কি উৎপন্ন করে? ইথেন উৎপন্ন করে। সেক্ষেত্রে হাইড্রোজেন, আমি আরেকবার বলতেছি যে হাইড্রোজেন বন্ধনটি ভেঙে যাচ্ছে কিভাবে? যে সিএস ডাবল ত্রিবন্ড সিএস প্লাস 2 এস বন্ড এস নিকেল। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি পূর্বে বলছিলাম যে নিকেল একটি প্রভাবক যা বিক্রিয়াকে কি করে? ত্বরান্বিত করে। আর তাপমাত্রা ছিল 180 থেকে কত? 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে উত্তপ্ত করা হচ্ছে। এই মৌল দুটাকে একত্র করে কি করা হচ্ছে? বা যৌগ দুটিকে একত্র করে উত্তপ্ত করা হচ্ছে। তো উত্তপ্ত করার পর তারা বন্ধনগুলো ভেঙে যায়। যে আমি পুরো বলছি, এটা সিগমা বন্ড আর বাকি দুটো হচ্ছে কি? পাই বন্ড। এই পাই বন্ডগুলো খুব দুর্বল, যার কারণে এগুলো ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে কি কাজ করে? তখন এই বিক্রিয়াগুলো হাতগুলা অপসারিত করে অন্য হাতের একটা মৌল যুক্ত করে হাতকে কি করে দেয়? পূর্ণ করে দেয়। এভাবে বলতে পারি যে সিএস টি বন্ড বন্ড সিএস প্লাস 2, অর্থাৎ আমি পুরো বলছি এটা কয়টি হাত? 2টি। এই 2টি হাত অর্থাৎ হাইড্রোজেনের 2টি হাত, এই 2টি হাত ক্রিয়া বিক্রিয়া করে এই বন্ডের ক্রিয়া বিক্রিয়া করে নষ্ট করে দেয়। বলে বাকি থাকে একটি হাইড্রোজেন, আরেকটি কি থাকে? হাইড্রোজেন। তখন এইটি একটি হাইড্রোজেন, এটি একটি কি? হাইড্রোজেন। আর 2টি হাইড্রোজেন কটা হলো? 3টা। আবার এটি 2টা হাইড্রোজেন, টোটাল হলো 6টা। সেক্ষেত্রে আমরা বলতে পারি CH3 বন্ড CH3। বুঝতে পারো না ছাত্রছাত্রীরা? আবার পুনরায় বলতেছি যে CH বন্ড CH প্লাস 2 H বন্ড H, অর্থাৎ দাঁড়াচ্ছে যে এটি দুটি পাই বন্ড। আর যেহেতু 2 মৌল, এটাও 2টি পাই বন্ড আছে। এই বন্ডটা কয় বন্ড? 2টা। এই বন্ডটার ক্রিয়া বিক্রিয়া করে এই বন্ডটা নষ্ট করে দেয়, মানে উত্তপ্ত বন্ডগুলো ভেঙে যাওয়ার কারণে কি? নষ্ট হয়ে যায়। তখন হাইড্রোজেনের একটা হাত, এদিকের একটা হাইড্রোজেন একটা হাত, তখন এই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যায়। হাতগুলো কি হয়ে যায়? যুক্ত হয়ে যায়। বলে এটি 2টি হাইড্রোজেন, 2টি, এটি 2টি। টোটাল হলো কত? 4টি। 4টি আর 3টি 2টি, কটা হলো? 6টি। টোটাল হলো কয়টি? 6টি। এই ধরে বিক্রিয়া উৎপন্ন হয়। তাহলে এটি হচ্ছে একটি আমাদের যে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করলে কিভাবে উৎপন্ন হয়? ইথিন উৎপন্ন হয়। এভাবে আমরা দুই ধরনের বিক্রিয়াও করতে পারি। যে পূর্বে দিছি শুধুমাত্র হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে ইথিন উৎপন্ন করে, আর ইথিনকে আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করালে
ইথেন উৎপন্ন করে। তাহলে এভাবে দুই ধরনের বিক্রিয়াও করা যায়। তাহলে আমরা কিভাবে লিখব, যে আমরা পূর্বের মতো লিখব যে ইথাইনকে নিকেল 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তাপে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করালে ইথেন কি হয়, ইথেন উৎপন্ন হয়। আবার পুনরায় ইথেনকে এবং নিকেল এবং 180 থেকে 200 জন উত্তপ্ত করালে আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করালে ইথান উৎপন্ন করে। এটি একটি কি অ্যালকাইনের রাসায়নিক বিক্রিয়ার সম্বন্ধে। এভাবে আমরা 2s দিতে পারি, ব্রোমাইড দিতে পারি বা হাইড্রোজেন দিতে পারি। যে এর নামকরণ আমরা কিভাবে করতে পারবো সেই সম্পর্কে আমি আরেকটু বলতেছি। যে তোমরা বিক্রিয়াটা দেখতে পাচ্ছ যে CH3 বন্ড CH2 অর্থাৎ C3 বন্ড C+2S2। তাহলে বিক্রিয়াটা আমাদের দাঁড়াচ্ছে S2S2। তাহলে এভাবে একটা গাঠনিক সংকেত আমরা করতে পারি, তবু আমাদের এই বিক্রিয়াটা হবে। এভাবে গাঠনিক সংকেতের মাধ্যমে করতে পারি। তাহলে এতে ব্রোমিন সংযোগটা আমরা কিভাবে করছি দেখো, আরেকটি বিক্রিয়া 3 বন্ড CS+2Br2। যে একই সিস্টেমে আমরা করতে পারি CS বন্ড CS Br 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 Br। যদি এটা গাঠনিক করতে যাই আমরা এভাবে পাবো যে S বন্ড C বন্ড C বন্ড S Br 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 Br। এই দেখো ছাত্রছাত্রীরা, আমি সহজভাবে বোঝার চেষ্টা করতেছি। এখন আমরা একে কিভাবে কি রূপে ডাকতে পারি, যে নামকরণের যে IUPAC এর পদ্ধতিতে IUPAC এর পদ্ধতিতে আমরা কিভাবে নামকরণ করতে পারি। দেখো ছাত্রছাত্রীরা, যে যেহেতু এর নামকরণ বাম দিক থেকে ডানে যেতে হয়, সেজন্য এটি হচ্ছে 1, এটি হচ্ছে কি 2। তাহলে কয়টি কার্বন? 2টি। এবং ব্রোমাইড কয়টি? 1টি 2টি 3টি 4টি, তাহলে হবে টেট্রা। আর যদি 2টা হয় তাহলে হবে ডাই, আর যদি 3টা হয় তাহলে হবে ট্রাই। তাহলে আমার দাঁড়াচ্ছে এটা কয়টা? 1টা 2টা 3টা 4টা। তাহলে 1 2 টেট্রা টেট্রা 1 2 2টা টেট্রা বিউ। যেহেতু এটা ব্রোম সেজন্য ব্রোমো। তাহলে 1 2 3 4, তাহলে 1 2 টেট্রা ব্রোমো ইথেন। কারণ ইথেন কেন হলো, যদি এটা একটা হাত 1টা 2টা 3টা অর্থাৎ 3টা হাত আমার এখানে পূরণ হয়েছে, এটা এক বন্ড সেজন্য আমার হচ্ছে ইথেন। যে যেহেতু এটি ব্রোমো সেজন্য ব্রোমো, অর্থাৎ বোরিন অর্থাৎ বোরন সেজন্য হচ্ছে কি ব্রোমো। তাহলে আমরা কি বলতে পারবো 1 2 অর্থাৎ 1টা 2টা 1 ও 2 টেট্রা মানে হচ্ছে 4টা, 1টা 2টা 3টা 4টা, 3টা হলো ট্রাই, 4টা হলো টেট্রা, 5টা হলো কি পেন্ট্রা, সেজন্য এটা টেট্রা ব্রোমো ইথেন। এভাবে নামকরণ করা যায় IUPAC পদ্ধতিতে। তাহলে আমরা কিভাবে করতে পারবো, যে ইথিনকে বা ইথাইনকে, আর এইটি হচ্ছে একটি অসম্পৃক্ত বিক্রিয়া। কি সম্পৃক্ত? অসম্পৃক্ত। কারণ ব্রোমো হচ্ছে একটি বর্ণহীন, যা এখানে কি বর্ণ আকারে কি মিলিত হয় না, যেভাবেই আছে ঠিক সেভাবেই প্রকাশ পাচ্ছে। অর্থাৎ সে ওই যে কয়টা
অর্থাৎ যে কয়টা মৌল এখানে আছে সেই কয়টি মৌল বিদ্যমান, কারণ মৌলগুলো এখানে কি উৎপাদের সময় নিঃশেষ হয়ে যায়নি এবং বিক্রিয়া যেভাবে আছে এবং উৎপাদও সেভাবেই সেই মৌলগুলাই পাওয়া যাচ্ছে, যার কারণে এখানে সম্পৃক্ত হয়নি, যার কারণে এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কি সম্পৃক্ত? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এই ক্ষেত্রে বুঝতে পারবো যে যেহেতু বর্ণহীন এখানে প্রকাশ পেয়েছে সেই জন্য একটি কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে আমরা বলবো ইথানের সাথে লাল বর্ণের ব্রোমিন এর বিক্রিয়া করালে ইথাইল যে 1,2 টেট্রা ব্রোমো ইথান উৎপন্ন করে। এটি একটি অসম্পৃক্ত যৌগ বিক্রিয়া ইথাইনের। কিসের? ইথাইনের। আরেকটি বিক্রিয়া আমরা আরো বলতে পারি যে ইথাইন কে মার্কিউরি সালফিউরিক অ্যাসিড 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথানল উৎপন্ন হয়। ইথানল কি উৎপন্ন হয়? ইথানল উৎপন্ন হয়। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে ভেঙে দিছি যে সিএস টি বন্ড সিএস প্লাস ওএস ওএস বন্ড, অর্থাৎ ওএস আমরা একটা ধরতে পারি। তাহলে এখানে হাইড্রোজেন দাঁড়াচ্ছে এখানে কয়টা বন্ড? ত্রিবন্ড। যেহেতু এটি আমার কয়টা? একটা হাইড্রোজেন। আমি বলছি অলরেডি এই হাইড্রোজেন পাই দুটা বন্ড ভেঙে যায়, ভেঙে যাওয়ার কারণে একটি এর সাথে যুক্ত হয় আরেকটি বন্ড আছে, এই বন্ডটির এই হাইড্রোজেন বন্ডটার সাথে ক্রিয়া বিক্রিয়া করে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। থাকে কি? তাহলে আমরা সিএস একটা হাইড্রোজেন দুইটা, এটা হাইড্রোজেন তিনটা, টোটাল হলো তিনটা, তাহলে সিএস আর এটা কি থাকে আমাদের? ও। তাহলে বন্ধন হচ্ছে কি? ও। তো টোটাল দাঁড়াচ্ছে আমাদের কয়টি? একটা, দুইটা, তিনটা হাইড্রোজেন। কয়টা হাইড্রোজেন? তিনটা হাইড্রোজেন। আর এটা থাকে একটা অক্সিজেন, অর্থাৎ এই বন্ডটা আর এই বন্ডটা ক্রিয়া বিক্রিয়া করে কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ সি ত্রিবন সিএস প্লাস ও বন্ড ও বন্ড ও, একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন। তাহলে এটি একটা হাইড্রোজেন যুক্ত করলাম আর একটা হাইড্রোজেন যুক্ত করলাম, কয়টা হলো? তাহলে একটা একটা কয়টা? দুইটা। তাহলে সিএস থ্রি। আর বন্ড থাকতেছে কয়টা? দুইটা। এই হাইড্রোজেনের বন্ডটা ক্রিয়া বিক্রিয়া করে নষ্ট হয়ে যাচ্ছে, থাকতেছে কয়টা বন্ড? একটা বন্ড। তাহলে সিএস আর একটা হচ্ছে অক্সিজেন বন্ড। এই দেখো অক্সিজেন বন্ড। এটি হচ্ছে একটা কি? ইথানল বিক্রিয়া সম্পূর্ণ। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি আরো ভালোভাবে বুঝতে চাও সেজন্য আমাকে বেশি বেশি করে তোমরা কমেন্ট করবা। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব তোমাদের আরো বেশি বোঝার জন্য। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।